বাড়ি থেকে অনেক দূরে থাকলে বাড়ির কথা অনেক বেশি মনে পড়ে। বাড়িতে থাকতে আম্মু সবসময় আমার পছন্দের জিনিস খেয়াল করে রান্না করতো, কখন কি করবো সবকিছু খেয়াল করে রাখতো। দূরে আছি বলে আমার হাজবেন্ড খেয়াল রাখছে না এমনটা না, সেও আমার অনেক বেশি খেয়াল রাখে। তবে মায়ের ভালোবাসা তো একটু অন্যরকম। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগে যখন আমি আমার বাসায় গিয়েছিলাম। এরকম অনেক ভিডিও আমি করে রাখি, কিন্তু এডিট করতে আমার অনেক বেশি আলসেমি। এরপর আর ভিডিও এডিট করাই হয় না। অনেক ভিডিও তো আমি এমনিতেই ডিলিট করে দিই এডিট করার আলসেমি। তো এটা হলো আমার কিছুদিন আগের ভিডিও যখন আমি আমাদের বাড়িতে ছিলাম। সেই দিন ছিল ফ্রাইডে সকাল সকাল উঠেই দেখি আম্মু সবকিছু রান্না বাড়া করে ফেলছে। আমি ঘুম থেকে উঠতে 12টা বেজে গেছে। উঠে একদম গোসল টোসল করে একদম খেতে বসে পড়ছি। যখন খেতে আসছি তখন দেখি অলরেডি সবার খাওয়া শেষ, আমি সবার লাস্টে ছিলাম। এর মধ্যে আম্মু নিচে চলে গেছে, আম্মু পিঠা বানাচ্ছে। আমি একা একা চলে আসলাম খাওয়ার জন্য। আর আমি যখনই খেতে বসি তখনই আম্মুর সাথে সাথে আসছে। আসার পর বড় চিংড়ি মাছ যেটা ছিল সেটাই আমাকে দিয়েছে। আম্মু জানে চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ। মারা সবসময় এরকমই হয়, আমাদের পছন্দ অপছন্দ সবসময় খেয়াল রাখে। আমি তো যাই কয়েকদিনের জন্য, এই জন্য আম্মু একদম পাগল হয়ে যায় কি রেখে কি করবে, সারাদিন রান্না করতে থাকে একটার উপরে। এর মধ্যে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বাহিরে চলে আসলাম। আমার আম্মু স্পেশাল করে এই চুলাটা বানাইছে শীতের দিনে বাহিরে পিঠা বানানোর জন্য। লাকড়ির চুলায় পিঠা অনেক বেশি মজা হয়। পিঠা বানানোর জন্য এই চুলাটা স্পেশাল ভাবে বানিয়েছে। তো আম্মু পিঠা বানাচ্ছিল, তখন আমি আম্মুর পাশে গিয়ে বসেছিলাম আর আম্মু গরম গরম পিঠা দিচ্ছিল, সেগুলোই খাচ্ছিলাম। সাথে ছিল আমাদের বাসার যত পিচ্চি টিচ্চি আছে সবাই। এর মধ্যে আবার আমার বোনের মেয়েকে গোসল করাবে, তাই ছাদের উপরে নিয়ে চলে আসছে। আমার ছাদের উপরে সুন্দর একটা লাল টুকটুকে একদম গোলাপ ফুল ফুটেছে। গাছটা মাশাআল্লাহ অনেক ভালো, 3-4 বছর ধরে অনেক বেশি ফুল দেয়। কয়েকদিন পর পর 2-4টা করে অনেক বড় বড় ফুল হয়। ছাদের উপরে উঠতে না উঠতে এই গোলাপের দিকে আমার নজর যায়, এত সুন্দর আর এত বড় হয়ে গোলাপটা ফুটছে। এরপর তো আমি গোলাপটা ছিঁড়ে নিয়েছিলাম, ভাবছিলাম এটার সাথে কিছু ছবি তুলবো, কিন্তু এর আগে আমি বাবুর হাতে একটু গোলাপটা দিই আর ওর হাতে দেওয়া মানে একদম লন্টো ভন্টো ছিঁড়ে। তো এরপর আমরা নিচে নেমে যাই। এর মধ্যে আব্বু বাইক নিয়ে বের হইছে একটু ঘুরতে যাবে। এর মধ্যে আমার ভাগ্নি তো বাইকে উঠে লাফালাফি শুরু করছে, আবার ভয়ও পাচ্ছিল। রানা যখন চলে যাচ্ছিল বাইক নিয়ে তখন ও যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। এরপর থেকে একটু একটু মন খারাপ, তাই আমরা রুমে নিয়ে আসলাম আর ওর সাথে খেলছিলাম ওর মনটা ভালো করার জন্য। ওর আরেক নানা চলে আসে, মানে আমার বড় মামা চলে আসে। শুধু বড় মামা না, আমার ফুপুও আসছিল। যখন আম্মু পিঠা বানাচ্ছিল সবাই মিলে আমরা ওইখানেই বসেছিলাম। আর মামা আসার সাথে সাথে আম্মু সেইখান থেকে গরম গরম পিঠা দেয়, কারণ মামা নাকি মচমচে পিঠা অনেক বেশি পছন্দ করে। সেখানে বসে মামা খাওয়া শুরু করে দেয়। এরপর আমরা রুমে চলে আসি। বড় মামা আসার সময় আমাদের পছন্দের সব ধরনের ফল আর মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে আসছিল। এর মধ্যে দেখি আব্বু একটু বাইরে গেছিল, সেইখান থেকে আমার জন্য অনেক মজা নিয়ে আসছে। আব্বুর খাবার আনা দেখে আমি আব্বুকে বলছিলাম বাসায় এত এত খাবার, আর মাত্রই আমরা খেয়ে উঠছি আর এত ধরনের পিঠা বানাচ্ছে, তার মধ্যে কেন এত মিষ্টি টিষ্টি সিঙ্গার টিঙ্গার এইগুলো আনা লাগবে। পছন্দের পিটিও নিয়ে আসছে, যেটা আমি ছোটবেলায় অনেক বেশি পছন্দ করি। আর সাথে করে নিয়ে আসছে চমচম, যেটা আমি অনেক পছন্দ করি। এগুলো খেতে আমরা আবার নিচে চলে আসার এগুলো গিরিগিরা সব হচ্ছে আমাদের বাসায় থাকে। 4-5টা আছে, কিন্তু ওরা একটু রুমে মনে হয় আছে, তাই এখানে নেই। কিন্তু ওরা সব সময় আম্মুর সাথে সাথে থাকে, বাবুর পিছে পিছে ঘুরে। তো মামা আসতে না আসতে যাওয়ার সময় হয়ে গেছে। আমার আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, তো সেইখানে যেতে হবে, না হয় আজকে থাকার কথা ছিল। তাই আমি তাড়াতাড়ি করে পান গাছ থেকে পান ছিঁড়ছিলাম যে নানুর জন্য পাঠিয়ে দিব। এই পান গাছের পান কিন্তু এতটুকু হয়, আর পানগুলো যেই খায় সেই বলে যে এই পানগুলো নাকি অনেক বেশি মজা। মামা তো কোনো কিছুই নিবে না, আমি জোর করে দিয়ে দিছি। মামা চলে গেল, আমাকে বিদায় টিদায় দিয়ে আবার রুমে চলে আসলাম। এরপরে সকালবেলা আম্মু যে দুধে ভিজানো পিঠাটা রেখে দিছিল সেটাই বারবার খাওয়ার কথা বলছিল। আমি মিষ্টি জাতীয় পিঠা একটু কমই খাই, দুধে ভিজানো পিঠা, কিন্তু আম্মু বারবার বলায় সেইখান থেকে আমি একটা নেই, কিন্তু নেওয়ার সময় ভেঙে পড়ে যায়। এই দিন ছিল অনেক বেশি ঠান্ডা, আর এত ঠান্ডার মধ্যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করে। আমি বলার সাথে সাথে আব্বু নিয়ে এসে দেয়। আম্মু বলছিল যে এত এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে আরো ঠান্ডা লেগে যাবে। আমি তো বলছি যা হওয়ার হোক, আগে খেয়ে নেই, মনের ইচ্ছা আগে পূরণ করব, তারপরে যা হওয়ার হবে, সমস্যা নেই। আমার বোনের মেয়ের সাথে খেলছিলাম, ওর জন্য অনেক অনেক দোয়া করবে আর অবশ্যই মাশাআল্লাহ বলবে। সাথে মজা করতে করতে আমার দিনগুলো কেটে যায়, আমি যতদিন বাড়িতে থাকি। তো ওকে অনেক বেশি মিস করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।